সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকেও চাঁদপুরে নবম শ্রেণীর একজন ছাত্র আরিফ নামে একজন ছাত্র এই ডাকাতিয়া নদীতে নিখোঁজ হয়েছে। আপনারা দেখছেন দুপাশে অসংখ্য উৎসুক জনতা ভিড় করছে। এদিকে ফায়ার সার্ভিসের লোকজনও চলে এসে ডাকাতিয়া নদীতে অনেক খোঁজাখুঁজি করছে। জানা যাচ্ছে যে ছাত্র নিখোঁজ হয়েছে সে মধুসূদন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়াশোনা করত। সেই ডাকাতিয়া নদীতে গোসল করতে এসে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরপরেই ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনতা এখানে এসে বিভিন্নভাবে তল্লাশি চালাচ্ছে নদীতে, যাতে তার জীবিত অথবা মৃত তার সন্ধান পাওয়া যায়। আপনাদেরকে বলে রাখছি, গত পরশু দিনও আপন নামে পুরানবাজার ডিগ্রি কলেজের একজন ছাত্র নিখোঁজ হয়েছিল। পরে তাকে একদিন পরে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। আপনারা জানেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সবসময়ই তৎপর থাকে যে কোনো দুর্ঘটনায় তারা ওই দুর্ঘটনা কবলিত মানুষকে রেস্কিউ করার জন্য। আজকেও অন্যান্য দিনের মতো ফায়ার সার্ভিসের কর্মীরা এই ডাকাতিয়া নদীতে তাদের উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ডাকাতিয়া নদীতে কদিন পরপরই এই দুর্ঘটনা ঘটে। সেখানে বয়স্ক এবং শিশু যে কোনো বয়সের মানুষই হঠাৎ করে তলিয়ে যাচ্ছে। আজকেও তারই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে আরিফ নামে নবম শ্রেণীর একজন ছাত্র যে এই ডাকাতিয়া নদীতে গোসল করতে এসে নিখোঁজ হয়েছে, সেই ধারাবাহিকতায় আজকে আরিফ নামে সেই ছাত্রকে উদ্ধারের জন্য ডাকাতিয়া নদীতে এই ফায়ার সার্ভিসের কর্মীরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। দুই পারে অসংখ্য উৎসুক জনতা ভিড় করছেন তা এক নজর দেখার জন্য। আর ফায়ার সার্ভিসের কর্মীরাও এই ডাকাতিয়া নদীতে তাদের উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা সাধারণত দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা খুবই তৎপর রয়েছে এই ডাকাতিয়া নদীতে আরিফ নামের সেই স্কুল ছাত্রকে উদ্ধারের জন্য। তো এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েকভাবেই তারা তল্লাশি চালাচ্ছে যাতে